কিছু কথা থাকে যেগুলো না বললেই নয় এবং সেটা আমাদের মতো সাধারণ পাবলিকদের সোশ্যাল মিডিয়ায় বলার স্কোপ থাকে। সো সেইটা আমরা আসলে কিভাবে বলতে পারি? আসলে কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করতেছি যে বরিশাল বিভাগে শুধু সারা বাংলাদেশে আর স্বাস্থ্য খাত সংস্কারের জন্য আন্দোলন চলছে। এটা শুধু বরিশাল বিভাগ থেকেই আ শুরু হয়েছে আন্দোলনটা। সো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই মহিউদ্দিন রনি ভাই, যাকে আপনারা অনেকেই চেনেন। সো তিনি এই আন্দোলনটার নিয়ে এসেছেন এবং সে ১ম আন্দোলনটা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে থেকে শুরু করেছে। তবে আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি যে এই আন্দোলনের কোনো ধরনের কোনো আ স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য উপদেষ্টা বলেন এবং বড় পর্যায়ে যত ব্যক্তিবর্গ আছে কারোই কোনো ভ্রুক্ষেপ নাই। এই বিষয়টা আমরা কিভাবে প্রকাশ করব সেটা বুঝতে পারতেছি না। যে আসলে এত বড় আন্দোলনটা এখানে আমাদের ছোট ভাই ব্রাদাররা আছে অনেক, অনেক ভাই ব্রাদার আছে যারা হচ্ছে গিয়ে শিক্ষার্থীরা আছে অনেক, যারা আপনার অনশনে যাচ্ছেন তবুও স্বাস্থ্য উপদেষ্টার কোনো কানে পানি যাচ্ছে না এবং তিনি ঢাকা থেকে লোক পাঠিয়েছেন যে আসলে দেখার জন্য সে এসে বলে যে আন্দোলন অযৌক্তিক। এটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তবে আমরা আবার এটা বলতে চাই যে স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলনটা একদমই যৌক্তিক এবং এই স্বাস্থ্য খাতের পিছনে যে কত বড় একটা চক্র কাজ করে, এটা আপনারা যারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গিয়েছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন এবং জানতে পারবেন আসলে যে পরিস্থিতিটা কতটা ভয়ানক। এখানে অনেক দালাল, অনেক চাঁদাবাজ, অনেক কিছু উপর থেকে আমাদেরকে আসলে চিকিৎসাটা নিতে হয়। সো আমরা বলতে চাই, এই যে স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলনটা চলছে, এটা আসলে একদমই যৌক্তিক এবং এই বিষয়ে অবশ্যই স্বাস্থ্য উপদেষ্টার পদক্ষেপ নেয়া খুবই জরুরি। আপনারা যারা বিভিন্ন জেলা থেকে দেখছেন, তারা অবশ্যই এই বরিশাল বিভাগের মতো আপনারা বিভিন্ন জেলায় আপনারা আন্দোলন গড়ে তুলুন। অবশ্যই আমরা সফল হব। আমাদের আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ।